আমরা আজকে শিখব কিভাবে আমরা ব্লগার্সের মাধ্যমে আমরা আমাদের একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা আমাদের বিজনেস পেজের জন্য অথবা আমাদের বিজনেস পারপাসেই হোক অথবা আমাদের পার্সোনাল পারপাসেই হোক, আমরা প্রত্যেকেই একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। আজকে আমরা শিখব ব্লগারের মাধ্যমে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা প্রথমেই গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে ক্লিক করব। ক্লিক করবার পরে আমরা এখানে লিখব google.com। এখানে ক্লিক করবার পরে আমরা আমাদের একটি লগ ইন করাই আছে। আমরা এখানে গিয়ে গুগল অ্যাপস, অর্থাৎ আপনাদের যদি একটি ইমেইল অ্যাড্রেস থাকে, গুগলের যতগুলো প্রোডাক্টস রয়েছে, গুগল, তারপর হচ্ছে ইমেইল, জিমেইল, ম্যাপস, গুগল নিউজ, গুগল প্লে স্টোর, গুগল প্লে, ইউটিউব চ্যানেল, গুগল ক্রম, এভাবে আমাদের ব্লগার এই সাইটগুলোতে ব্লগার, গুগল শিট, সাইটস, বুকস, এই যে অসংখ্য অ্যারাউন্ড 500 অর প্লাস আমাদের একটি ইমেল অ্যাড্রেস থাকলে আমরা প্রত্যেক জায়গায় এটি লগ ইন করতে পারব। তো আমরা এখানে google.com এ ক্লিক করবার পরে এরকম একটি ইন্টারফেস আমরা পাবো। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পরে আমরা এখানে গিয়ে ব্লগারে ক্লিক করব, অথবা অথবা আমরা এখানে গিয়ে যদি লিখি, এখানে গিয়ে আমরা লিখলাম blogger.com। blogger.com আমরা লিখলাম। তো blogger.com লিখবার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে আসছে, এখানেও আসছে একই সাথে, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই লগ ইনটা করে নিব, গুগলে গিয়ে লগ ইন করে নিব। এরপরে আমরা আমাদের এখানে দেখাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, এখানে ক্লিক করবো। আমাদের এখানে একটা পেজ আমরা খুলেছি, সেটি আমরা আপনাকে দেখালাম, এটি কাজ চলছে। এই যে এগুলোতে আমরা সংযুক্ত করেছি, আমরা এখন ভিডিও দিব আমাদের। আমরা এখানে ক্লিক করব, আমরা এরকম একটি সাইট পাওয়ার পরে আমরা এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করবার পরে নিউ ব্লগ নামে একটা অপশন আমরা পাবো। এই নিউ ব্লগে আমরা ক্লিক করব। ক্লিক করবার পরে আমরা এখানে একটি চুজ আ নেম অফ ইউর ব্লগ, আমরা কি ধরনের একটি ব্লগ করতে চাই। ধরেন আমরা একটি টেক ভিডিও করতে চাই, নাম দিলাম টেক ব্লগ। এরপরে দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপুল উইল ফাইন্ড ইউর ব্লগ অনলাইন, অর্থাৎ আমরা আমাদের ব্লগের একটি ইউআরএল দিব, যে অ্যাড্রেসের মাধ্যমে সহজে আমাদের এই ব্লগটিকে খুঁজে পায়, এই ওয়েবসাইটটিকে খুঁজে পায়। আমরা এখানে লিখছি টেক ব্লগ। এরকম একটি নাম দিতে, অর্থাৎ আমাদের কিন্তু টেক ব্লক দেওয়ার পরে আমাদের এটি কিন্তু নিচ্ছে না। সরি, দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। দ্যাট মিনস এটি আর ফাঁকা নেই, এইটি একটি অ্যাড্রেস আমাদের আছে। এই ব্লকসে একটি সুবিধা হচ্ছে যে একটি অ্যাড্রেসে একটি ওয়েবসাইট তৈরি হবে, অর্থাৎ একটি ইউআরএল এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি হবে, এটি আছে। যার কারণে এখানে রেড কালারে আমাদেরকে শো করছে, যার কারণে আমরা এখানে একটি সংখ্যা দিচ্ছি যাতে করে এখানে খুঁজে পাওয়া যায়। এটিও আছে, এটিও আছে। আমরা এখানে আরো সংখ্যা একটু বাড়ায় দিচ্ছি, এই যে এটি নাই। অর্থাৎ আমরা এটি আমাদের মতো করে আমরা ঠিক করে নিব। নেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করবার পরে এই যে আমাদের কিন্তু অলরেডি একটি আমাদের ভিউ ব্লগ, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এরকম কিন্তু একটি ব্লগস আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যে কাজটি করব এখন, আমাদের যে পিছনের ভিউটি শো করছে, এই ভিউ যে টেক ব্লগ, এই যে টেক ব্লগস এখানে শো করছে, এখানে একটা এই যে মেনু শো করছে আমাদের এইচডি একাডেমি, এখানে সার্চ অপশনটা এখানে শো করছে। অর্থাৎ আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটি সেটিংস করব। আমাদের পেছনের যে অংশটুকু,
পেছনের যে ব্যানারটি এটি আমরা আমাদের মতো করে তৈরি করে নেব। আমরা আমাদের ব্লগে গেলাম, ব্লগে গিয়ে এখানে সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করবার পরে আমরা আমাদের সেটিংসগুলো আস্তে আস্তে এগুলোকে আমরা সেট করে নিব। এখানে অনেক অনেক অপশানস আছে, সেই অপশানসগুলো আমরা এখানে সেট করে নেব। আমরা থিমে যাচ্ছি। থিমে যাওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, যে ব্যানারটি রয়েছে আমাদের ওয়েবসাইটের, সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে চুজ করতে পারব। আমরা ধরে নিলাম, আমরা ধরে নিচ্ছি আমরা এখান থেকে একটি নিব। আমাদের যদি খাদ্য সংক্রান্ত ফুডস প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এরকম একটি টেম্পল আমরা নিয়ে নিতে পারি। তো যেহেতু আমাদের এটি একটি টেক রিলেটেড, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা এটি নিলাম। এটি নেবার পরে আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন আমরা দেখছি আমাদের ব্লগে গিয়ে, এই যে আমাদের ব্লগে গিয়ে দেখছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, ঠিক এভাবে আমরা থিমে যাব। থিমে গিয়ে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটি শেষ। আমরা পেজেসে যাব। পেজেসে গিয়ে নিউ পেজ, নিউ পেজে গিয়ে আমরা এখানে টাইটেল দিব। টেক ভিডিওস। টেক ভিডিওস অ্যাবাউট ফেসবুক পেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবার পরে এখানে আমরা যদি কিছু লিখি, এখানে কিছু যদি আমরা লিখি, লিখবার পরে একটি আমাদের ফন্টটি বড় বা ছোট এখানে করা যাবে। এখানে মাইক্রোসফট কিছুটা অফিসের মতো, এখান থেকে আমরা স্মল লার্জেস্ট করতে পারবো। এখানে আমরা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, এরকম অপশানটি আমাদের আছে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই লিঙ্কে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা যায়, সেটি হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। আমরা যদি এখানে লিখি ক্লিক হেয়ার, এরকম লিখলাম। লিখবার পরে ইনসার্ট ইনসার্ট অর এডিটিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবার পরে পেস্ট অর সার্চ করা লিঙ্ক, আমরা এখানে একটা লিঙ্ক দিব। ধরে নিলাম আমরা আমাদের এখানে একটি লিঙ্ক দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে গেলাম। ইউটিউব চ্যানেলে যাবার পরে ধরে নিলাম আমাদের ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক। সেক্ষেত্রে আমরা বেসিকে যাব। এই যে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক, এই লিঙ্কটি আমরা এখানে দিয়ে দিলাম। ওপেন দিস লিঙ্ক ইন আ নিউ উইন্ডো অ্যাড অর ইউর, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপরে আমরা এটি পাবলিশ করব, কনফার্ম। আমরা এটিকে পাবলিশ করলাম। এখন আমরা পেজেসে গেলাম, টেক ভিডিওস অ্যাবাউট ফেসবুক পেজ, এখানে যদি আমরা ক্লিক করি, এটিকে আমরা পাবলিশ করেছি। এটা আপডেট করার সুযোগ আছে। এই যে আপডেট করার সুযোগ আছে, প্রিভিউ পেজ, এভাবে। এখন আমরা এটি আপডেট করেছি। আমরা এখন আমাদের এই লিঙ্কটি যদি আমরা এখানে ক্লিক করি,
এখানে আমাদের ক্লিক হেয়ার দেখাচ্ছে। এই ক্লিক হেয়ারে ক্লিক করবার পরে এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি, সেটি ক্লিক হেয়ারের ভিতরেই আছে। অর্থাৎ এই ক্লিক হেয়ারের ভিতরে আরেকটি লিঙ্ক সংযুক্ত আছে। সেই লিঙ্কটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক, কিন্তু এই লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি না, এই লিঙ্কটিকে মাস্কিং করা হয়েছে। অর্থাৎ আমরা দেখিয়েছি যখন আমরা ফেসবুক একটি পেজ ক্রিয়েট করি, ফেসবুক প্রমোশন যখন আমরা করি, কোনো একটি কোম্পানির প্রোডাক্টসের ব্র্যান্ডিং করি, সেই কোম্পানির লিঙ্কটি কিভাবে একটি ইউটিউব ব্লগার থেকে কিভাবে আমরা মাস্কিং করতে পারি সেটি এখানে ক্লিক করবার পরে আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে যাব। ঠিক এভাবে এটি মাস্কিংও করা যায়। এরপরে আমরা যেটি করব এখানে হচ্ছে লেআউটে আমাদের অনেক কাজ আছে। মেন কাজ কিন্তু আমাদের লেআউটে, অর্থাৎ আমাদের পেজটাকে আমরা কিভাবে সাজিয়ে নিব, এরপরে আমরা ভিডিও পোস্টিংয়ে যাব অথবা আমাদের প্রোডাক্টসের পোস্টিংয়ে যাব। তো আমাদের এই bloggers.com থেকে আমরা একটি ফ্রি ওয়েবসাইট খুলবার পরে আমরা কিন্তু এখানে আর্নিংসও করতে পারি। আমরা এখানে লেআউটে কিভাবে কাজ করব এটি আমরা এখন দেখাচ্ছি। লেআউটে কাজ করবার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব সোরা টেমপ্লেটস, www.sora-templates আমরা লিখছি সোরা টেমপ্লেটস। এখানে আমরা ক্লিক করলাম ফ্রি ওয়েবসাইট বিল্ডার্স, এখানে যে sora-templates.com, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবার পরে কোন টেম্পলেটটি আমাদের ভালো লাগছে আমরা আমাদের চ্যানেলের templates.com-এ যাব। যাওয়ার পরে এখানে অনেক টেমপ্লেটস আমরা পাবো। টেমপ্লেটস যেগুলো আমরা পাবো এখান থেকে একটি টেমপ্লেটস আমাদের চ্যানেলের চাহিদা অনুসারে আমরা এখান থেকে একটি টেমপ্লেটস দেব। আমরা ধরে নিলাম এই টেমপ্লেটসটি আমাদের চ্যানেলের সঙ্গে যায় বা আমাদের ওয়েবসাইটের সাথে যায়, আমাদের প্রোডাক্টসের সাথে, সেক্ষেত্রে এটি আমরা নিব। এখানে ক্লিক করব। ক্লিক করবার পরে ডাউনলোড নাও ফ্রি ভার্সন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবার পরে আমাদের এরকম একটি ভার্সন আমাদের ডাউনলোড হবে। হওয়ার পরে আমরা এটি কাট করব। কাট করে ধরেন আমরা এটি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা এর উপরে মাউসের ডান বাটনে ক্লিক করব, করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবার পরে এই অংশ আমরা ওখানে পেস্ট করব। আমরা দেখাচ্ছি এটি এক্সট্রাক্ট করে নিয়েছি আমরা, এটি আসছে। এরপরে আমরা blogger.com-এ গিয়ে আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করবার পরে আমরা এরকম একটি টেমপ্লেটস আমরা নিয়েছিলাম, আমরা ভিউ করছি যে এরকম নিয়েছিলাম। আমরা এখন এটিকে চেঞ্জ করতে চাই। এটিকে চেঞ্জ করবার জন্য আমাদের থিমে ক্লিক করতে হবে। করবার পরে কাস্টমাইজ একটি অপশান আছে, এখানে গিয়ে এই ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউনে ক্লিক করবার পরে রিস্টোরে আমরা ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে আপলোডে আমরা ক্লিক করব। এরপরে আমাদের ডেস্কটপে কিন্তু আমরা রেখে আসছি এরকম, এখানে ক্লিক করব। রিস্টোরিং থিম, এখানে রিস্টোরিং হচ্ছে। রিস্টোরিং শেষ হবার পরে আমরা দেখতে পাবো আমাদের এই পেজটি একটা পেপারের মতো, এটি ব্যাকগ্রাউন্ডটি একটা পেপারের মতো। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কোন পাশে কিভাবে কি রাখতে চাই, আমাদের কোথায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখবো, কোথায় ফেসবুক অ্যাকাউন্ট রাখবো, কোথায় ইউটিউব অ্যাকাউন্ট রাখবো, কোথায় টুইটার অ্যাকাউন্ট রাখবো, এগুলো সবই আমাদের এখানে শো করবে। আমরা কোথায় হোম পেজ করবো, কোথায় কন্টেন্ট, কোথায় অ্যাবাউট, কোথায় আমাদের অন্যান্য লিঙ্ক বা ভিডিও রাখবো, সেই বিষয়গুলো এখানে শো করবে। আমাদের রিস্টোরিং থিম এটি রিস্টোরিং হতে কিছুটা সময় নেয়, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। রিস্টোরিং হওয়ার পরে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, অর্থাৎ এখানে যে টেমপ্লেটসটি ছিল, যে পেপারের মতো যেটি ছিল সেটি নেই, এখন নতুন একটি হয়েছে। আমরা এখানে গিয়ে রিলোড দিব, অথবা আমরা আমাদের ভিউ ব্লগসে ক্লিক করবো। এই যে ভিউ ব্লগসে ক্লিক করবার পরে দেখছি আমরা যে টেমপ্লেটসটি চুজ করেছিলাম সেই টেমপ্লেটসটি এখানে শো করছে। এখন আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমরা এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট রয়েছে,